Today is actually another big milestone in Bangladesh's football journey ahead, and সেই মাইলস্টোনটাকে অগ্রগতি দেওয়ার জন্য আমি বঙ্গ কোম্পানিকে কংগ্রেচুলেট করতেছি। ফার্স্ট অফ অল ইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগের ভিউয়ারশিপ কিন্তু ওয়ার্ল্ডে 4.5 বিলিয়ন। আমরা যদি মনে করি যে পৃথিবীর জনসংখ্যা হলো 8 বিলিয়ন, তার বোঝা যাচ্ছে যে মোর দেন হাফ দ্য ওয়ার্ল্ড ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে। তো সেই কমিউনিটির যে একটা অংশকে অন্তর্ভুক্ত করতে পারেছে বঙ্গ কর্পোরেশন বাংলাদেশকে এবং ইপিএলের সাথে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই যাত্রাতে আমাদেরকে সামনে নিয়ে দেওয়ার জন্য। আসলে বাংলাদেশে অনেক ফুটবল ফ্যানরা আছে, কিন্তু অনেক সময় তারা সঠিক খেলাটা সময় মতো দেখতে পারে না, সঠিক খেলাটা দামের জন্য দেখতে পারে না, সঠিক খেলাটা যন্ত্রের জন্য, মোবাইল ফোন হোক বা টিভি হোক, ওই জন্য দেখতে পারে না। তো আজকে থেকে আমি আশাবাদী সেই ভুক্তভোগী দর্শকরা, ফুটবল প্রেমিকরা ওই জায়গা থেকে সরে আসবে, অ্যান্ড বঙ্গর জন্য আমরা ফুটবলটাকে আরও কাছে পাবো, যেটা আমাদের ফায়াজ ভাই বলেছে যে মোবাইলের মাধ্যমে আমরা এখন দেখতে পাবো। ইতিমধ্যে আমি শুনেছি যে রিয়েল টাইম ম্যাচের পরেও বঙ্গ ব্যবস্থা করবে হাইলাইটসগুলি দেখানোর জন্য, যে আমরা যারা ম্যাচ মিস করব বা টাইমলি দেখতে পারবো বা আবার দেখতে চাই, যেন আমরা খেলাটা নিয়মিত আমরা দেখতে পারি। সেটার জন্য বঙ্গকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে তাদের যে পার্টনার মাইকো, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু ইট শোজ যে বাংলাদেশের ফুটবলটা কোন দিকে যাচ্ছে। আজকের দিনটা শোজ যে বাংলাদেশের ফ্যানরা যে ফুটবলটাকে কাছে দেখতে চাচ্ছে, ফুটবল এক্সপিরিয়েন্সটা চাচ্ছে। আজকের দিনটা শোজ যে বঙ্গ কোম্পানিও কিন্তু মানে কী বলবো 360 গ্লোবাল কন্টেন্ট প্রোভাইডার। আগে আমরা জানি বঙ্গতে আমরা সিনেমা দেখতাম, নাটক দেখতাম, কিছু হোম ভিডিওস দেখতাম, কিন্তু এখন থেকে বঙ্গ প্রমাণ করছে যে তারা হোলিস্টিক ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট দেখাচ্ছে, অ্যান্ড স্পোর্টস একটা বড় জায়গা। স্পোর্টস কিন্তু ইজ মোর দেন জাস্ট ফুটবল, যেটা আমরা বলেছি। স্পোর্টস আমাদেরকে ইউনিফাই করে, স্পোর্টস আমাদেরকে ন্যাশনালিস্টিক স্পিরিট যোগান দেয়, স্পোর্টস আমাদের পেট্রিয়টিজম বাড়ায়। আমরা দেখছি যে আমাদের আজকে ছেলেদের সাথে সাথে বা ছেলেদের চেয়ে বেটার আমাদের নারী ফুটবল প্লেয়াররাও বেটার পারফর্ম করতেছে পৃথিবীতে, যাদের জন্য বাংলাদেশকে এখন নতুনভাবে কেউ পরিচিতি দিচ্ছে বা পরিচিতি পাচ্ছে বাংলাদেশ। তো একই সাথে আমি মনে করি থ্যাঙ্কস টু বঙ্গ, দ্য ওয়ার্ল্ড গ্লোবাল ওটিটি কমিউনিটি, ফুটবল কমিউনিটি, স্পোর্টস কমিউনিটি, ডিজিটাল কমিউনিটি বাংলাদেশকে এখন জানবে আরেকভাবে। তো থ্যাংক ইউ বঙ্গ ফর টেকিং সাচ অ্যান ইনিশিয়েটিভ। আগামীতে আমি আশা করি যে বঙ্গ আরও খেলাকে এক্সপ্যান্ড করবে। আগামীতে আশা দেখতে চাই যে বঙ্গ বাফুফের সাথে বা অন্য অন্য স্পোর্টস ফেডারেশনের সাথেও আরেকটু স্ট্রং পার্টনারশিপে অন্তর্ভুক্ত হবে। অ্যান্ড আমি আশাবাদী যে আগামীতে বঙ্গ খালি বাংলাদেশের একটা কোম্পানি হবে না, আগামীতে বঙ্গ ইন্টারন্যাশনালিও একটা ওয়ান অফ দ্য মোস্ট চোজেন কন্টেন্ট প্রোভাইডার হবে। সেটা আমি বিলিভ করি বঙ্গর বর্তমান ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল টিমকে দেখে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট গোয়িং ফরওয়ার্ড। অ্যান্ড মিডিয়া ভাই বোনদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমরা বারে বারে দেখছি যে ফুটবলটা যত জাগ্রত হচ্ছে, ততই অনেক মহল থেকে ফুটবলের সাথে সবাই চেষ্টা করতে পার্টনারশিপে আসতে, ফুটবলটাকে প্রচার করতে, ফুটবলের সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট রাখার জন্য। আর সেটা কৃতজ্ঞতা আপনাদেরকে জানাচ্ছি, কারণ আমাদের বর্তমান ডিজিটাল, ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়ার মেম্বাররা যেভাবে ফুটবলকে প্রমোট করতেছেন, পজিটিভ কথাও বলতেছেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমে দিচ্ছেন, বাট উদ্দেশ্য একটাই, বাংলাদেশের ফুটবলটাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তা আজকের দিনটাও কিন্তু ডেডিকেট করতেছি আপনাদের প্রতি, অ্যান্ড আপনাদের কাজের সাকসেস আজকে আপনারা দেখতেছেন এই মঞ্চতে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি হোটেল ইন্টারকনকে। আমরা ইতিমধ্যে আমরা জানি যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মূলত এখন বাংলাদেশের ফুটবল একটা বড় অংশ হয়ে গেছে। এই হোটেল থেকে কিন্তু অনেক টিম, প্লেয়ার এবং ইভেন্টস অরিজিনেট করে। সো থ্যাংক ইউ হোটেল ইন্টারকন্টিনেন্টাল অ্যান্ড entire staff for your dedication and support. এটা বলে I would like to welcome all of Bangladesh to watch the English Premier League going forward through the Bongo platform, and I'm sure nobody will be disappointed, and we're going to have an extremely great season for all the teams and for all the team communities that are out there. প্রথম কথা হলো যে বিএফএফ এর প্ল্যানসগুলো কী ছিল যদি থাকে টপ 5 লিগদের সাথে। বিএফএফ এর কিন্তু বর্তমান প্ল্যানিং স্টেজে আমরা কিন্তু আমরা লিগ বলতে এখানে এখন পারছি না, বাট আমরা যেটাকে বলি মেম্বার অ্যাসোসিয়েশন, ওই দেশের ফুটবল অ্যাসোসিয়েশন যারা চালান, ওই কর্তৃপক্ষদের সাথে আমাদের এখনও কাজ চলছে যে আমরা কজনের সাথে আমাদের ইউথ লেভেল থেকে, ইউথ লেভেল বলতে চাই 14 থেকে অ্যান্ড আপ, আমরা জয়েন্ট প্রশিক্ষণ
প্লেয়ার প্রশিক্ষণ প্লাস ইভেন টেকনিক্যাল কোচদের প্রশিক্ষণ প্লাস কিছু ফ্রেন্ডলি ম্যাচ, রুটিন ফ্রেন্ডলি ম্যাচ খেলার আয়োজন করার প্ল্যানিং আমরা করছি। আর লিগের ব্যাপারে স্পেসিফিকলি আমরা এখন লেটসে গত 3 মাস থেকে আমরা শুরু করেছিলাম যে বাংলাদেশের প্রতিটি প্লেয়ারের প্রোফাইল ডেভেলপ করা, সেটা মেন্সদেরও সেটা উইমেন্সদেরও। আমরা যদি এখন যদি একটা ওয়েবসাইট আছে ট্রান্সফার মার্কেট ফুটবলে, সেখানে যদি আমরা যাই, আমরা কিন্তু কখনো বাংলাদেশি কোনো প্লেয়ারদের ট্রান্সফার বা প্লেয়িং কোনো রেকর্ড বা হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি না, কারণ কারো কোনো ইন্ডিভিজুয়াল ডাটা বেস প্রোফাইল নাই। তো আমরা আশা করি যে এই বছরের শেষে যখন ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের এবং ফিমেল প্লেয়ারদের প্রোফাইলগুলো রেডি হয়ে যাবে, তখন আমরা বিদেশি ক্লাবগুলা যারা এই লিগগুলোতে খেলে তাদেরকে আমরা স্কাউটদের মাধ্যমে প্লেসমেন্ট করতে পারবো। আমরা সহযোগিতা করবো, সেখানে কিন্তু ফুল ফেডারেশন ডাইরেক্টলি কিছু করবে না, বা সহযোগিতা করবে প্লেয়ারদের প্রোফাইলগুলোকে সেই সব লিগের ক্লাবদের স্কাউটদের কাছে তুলে ধরার জন্য। আমি বিশ্বাস করি আমাদের যে এখন প্লেয়িং কোয়ালিটি মেন্স এবং ফিমেলস, আমাদের কিছু না কিছু প্লেয়ার নেক্সট সিজন থেকে ইউরোপে বা এশিয়ান কোনো বড় লিগগুলোতে অবশ্যই ওরা চান্স পাবে। অ্যান্ড ডাটা সেটা বলে আমাদেরকে। আপনারা জানেন যে আমরা ইন্টারন্যাশনাল কিছু অ্যানালিটিক্যাল ডেটা সফটওয়্যার নিয়েছি, হাডল, ওয়াই স্কাউট, ভিরো। অ্যান্ড এই কোম্পানির কাজ করার আরেকটা কারণ হলো সেই কোম্পানির ভিডিও মাধ্যমে যে ডাটাগুলি ডাউনলোড করা হবে সেটারও ক্রেডিবিলিটি ইন্টারন্যাশনাল মার্কেটে পাওয়া যায়। সো সবসময় খালি মানে নিজেদের ভিডিও বা নিজের প্রোডাকশন দিলে কেউ বিশ্বাস করে না। সো যখন ইন্টারন্যাশনালি অ্যাক্রেডিটেড সফটওয়্যার বা ভিডিও অ্যানালিসিস আমি ইউজ করি, তখনই কিন্তু এই ইন্টারন্যাশনাল স্কাউটসগুলোকে মানে ওরা ইজি হয় তাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য। তো সরি একটু লম্বা করে কথাটা বললাম, আমি এক্সপ্লেইন করলাম আমাদের প্যাথটা আগামীতে কী হবে। একটা প্রশ্ন এসেছিলো আমাদের চিফ অপারেটিং অফিসার সাহেবের কাছে যে বঙ্গ লোকাল লিগগুলো কি দেখাবে কি না, আর সাথে আরেকটা প্রশ্ন এসেছিলো যে কখন থেকে দেখানোর জন্য প্রস্তুত। যদিও কোয়েশ্চেনটা বঙ্গের জন্য ছিল, আমি একটু অ্যাড করছি উত্তরের জায়গায়। প্রথম কথা হলো যেটা আমরা এইমাত্র বলেছিলাম যে কন্টেন্ট দেখানোর জন্য কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন চেষ্টা করতেছে কিছু কিছু মিডিয়া হাউসদের সাথে এবং প্রোডাকশন হাউসদের সাথে যৌথ উদ্যোগে কন্টেন্ট কোয়ালিটি ক্রিয়েশনের জন্য। কারণ যেটা এইমাত্র বলেছেন মাসুদ সাহেব যে আমাদের ভিডিও ক্যামেরা এবং কোয়ালিটি ভিডিও ক্যামেরার কোয়ান্টিটি অনেক কম। তারপরে ওয়ান্স আপনি যখন মানে ভিডিওটাকে নেন, ওই ভিডিওটা চর্চা করার জন্য কিন্তু অনেক কিছু লাগে, সাউন্ড কোয়ালিটি, কালার, ডিপেন্ড করে কোন সময় খেলাটা হচ্ছে, রাতে হচ্ছে নাকি দিনে হচ্ছে, তখন ইলুমিনেশন একটা ব্যাপার থাকে। তো আমরা ডেফিনেটলি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য জোরদার দিচ্ছি যেন খেলাগুলা প্রপারলি দেখা যায়, কমেন্ট্রিটা যেন প্রপারলি পাওয়া যায়, ক্যামেরা অ্যাঙ্গেলগুলোও যেন প্রপারলি পাওয়া যায়। কারণ যখন আমরা ইপিএল দেখবো বঙ্গতে, যেটা আমাদের ফাহাদ করিম সাহেব বলেছেন যে খেলাটা কেমনে দেখবো, এই প্রোডাকশনটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরাও চাচ্ছি সেই প্রোডাকশনটার দিকে ডেভেলপ করতে। আরেকটা অ্যাসপেক্ট হলো বাইট সাইজ, মানে খেলাটা এমনভাবে প্রোডাকশন করা তো দেখার সময় বেশি ডাটা না লাগে বা ডাউনলোড করার সময় যেন সময় বেশি না লাগে। তো সেই টেকনোলজিতেও আমাদের ইনভেস্ট করতে হবে যেন খেলাটা এমনভাবে প্রোডাকশন করা হয় যেন যে কেউ কম ডাটাতে বা লো ডাটা ইন্টেন্সিটিতে খেলাটাকে ডাউনলোড করতে পারে অথবা অ্যাট এ টাইম স্ট্রিম করতে পারে। সো সেই জায়গাগুলোতে আমরা ডেভেলপমেন্টের উদ্যোগ রেখেছি। তারপরে আসবে পার্টনারদের সাথে কথা বলা। বঙ্গর সাথে যে কোয়েশ্চেন আজকে এসেছেন আপনারা, যে ফুটবল ফেডারেশন থেকে আমি আপনাদেরকে এশিওর করতে হবে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ, বাংলাদেশ ন্যাশনাল টিমদের খেলা, মহিলা টিমদের খেলা, সব কিছুরই কিন্তু এখন মার্কেটের ভ্যালু চলে এসেছে। তো আগামীতে বঙ্গর সাথে যদি খেলা দেখাতে হয় তাহলে আমাদের ওই ভ্যালুয়েশন নিয়েও চুক্তি করতে হবে যে কোন প্রাইসে আমরা খেলাটা বেচবো, কোন প্রাইসে তারা খেলাটা ওদের গ্রাহকদের কাছে আবার রিসেল করবে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু ইন্টারন্যাশনাল একটা ডিজিটাল স্ট্রিমিং কোম্পানির সাথে অলরেডি গত 2 সিজন কাজ করেছে। সো বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু কিছু কিছু ইন্টারন্যাশনাল স্ট্রিমিং কোম্পানির সাথে অলরেডি কাজ করে। তো সেই রাইটসটাকে আবার রিড্র করে ডোমেস্টিক রাইটস বা ডোমেস্টিক কোম্পানিকে ইন্টারন্যাশনাল রাইটস দেওয়া, সেই জায়গাটা আমরা ভেরি ওপেন থাকবো। অ্যান্ড আমরা আগামীতে এইসব ব্যাপারে আমরা চুক্তি করার উদ্যোগ আমরা নিব যেন ফেয়ারলি খেলাটা সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়। ডেভেলপমেন্ট থ্রু বঙ্গ, বঙ্গ ব্যাপারে আমরা কথা বলেছি একটু আগে, সেটা ছিল যে ওরা নাটক দেখায়, অনেকগুলি ভালো ভালো কন্টেন্ট দেখায়, এখন স্পোর্টস দেখাচ্ছে। বঙ্গ থেকে একটা বড় জিনিস আছে অনেকে হয়তো জানেন না, সেটা হলো এডুকেশনাল কন্টেন্ট।
বঙ্গ মাধ্যমে কিন্তু অনেক এডুকেশনাল কন্টেন্ট দেখা যায়। তো আমরাও চিন্তা করতেছি ভবিষ্যতে যে ফুটবল ট্রেনিং রিলেটেড আমরা কিছু ভিডিও করতে পারি, ফুটবল একাডেমিক রিলেটেড আমরা কিছু কন্টেন্ট তৈরি করতে পারি, যেটা আমাদের ডেভেলপমেন্ট কমিটি, টেকনিক্যাল কমিটি, ডিপার্টমেন্টগুলো রেডি করবে। ফুটবলের সাথে কিন্তু অনেক টেকনিক্যাল হেল্প লাগে আমাদের, রেফারিজ, কোচেস, তাদেরও ট্রেনিংয়ের ব্যাপারে, রুলস অফ দ্য গেম। আজকাল আমরা জানি যে অনেক কিন্তু রুলস বদলায় যাচ্ছে, সো রুলসের ব্যাপারেও আমরা কিছু কিছু এডিটোরিয়ালস আমরা করতে পারি। সাথে সাথে আমাদের কিছু স্টার প্লেয়ার আছে, আগেও ছিল, তাদের লাইফ হিস্ট্রি, তাদের লাইফ ডকুমেন্টারি, যেন ওদেরটা দেখে অন্যরা ইন্সপিরেশন পায়, ফিউচার জেনারেশনরা। তো সেই সব ব্যাপারে আমরা বঙ্গের সাথে কথা বলবো, যেন এই ডেভেলপমেন্ট অ্যাসপেক্টটা তাদের এডুকেশনাল টিউটোরিয়ালের মাধ্যমে যেন আমরা সবার সাথে শেয়ার করতে পারি আন্ডার সাম সর্ট অফ লং টার্ম ডেভেলপমেন্ট কন্ট্রাক্ট। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য, অ্যান্ড সবাইকে অনুরোধ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথাগুলা, বিশেষ করে আজকে বঙ্গ এবং মাইকোর কথাগুলা পুরো বাংলাদেশে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি।